আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়ানাত। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি। আমি আমার নতুন বাংলাদেশের এক দফা বাস্তবায়নকারী জাতির শ্রেষ্ঠ সন্তান জাতীয় বীরদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত অবস্থায় দিন যাপন করতেছে, তাদের অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্নকরণ, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, অতি তাড়াতাড়ি শেষকরণ, সম্পাদনকরণ ঘোষণা জারি প্রদান করছি। এবং যে সকল বীরশ্রেষ্ঠ সন্তান ফ্যাসিস্ট সরকারের আমলে গুলিবিদ্ধ করে বিভিন্ন মেয়াদে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমি আমার নতুন বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব মহোদয় ও সমস্ত বিশ্বের রাষ্ট্র নায়কগণকে এবং সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতি নতুন রাষ্ট্রস্থপতিগণদের বিনম্র শ্রদ্ধা ও জাতিসংঘ মহাসচিব মহোদয় ও রাষ্ট্রনায়কগণকে হ্যাপি নিউ ইয়ার 2025 ইয়ার কনগ্রাচুলেশন জ্ঞাপন করছি। ও আমার নতুন বাংলাদেশের সমস্ত জনগণকে ও বিশ্বের সমস্ত জনগণকে হ্যাপি নিউ ইয়ার কনগ্রাচুলেশন 2025 ইয়ার হ্যাপি নিউ ইয়ার কনগ্রাচুলেশন জ্ঞাপন করছি। এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতিসংঘ রিট দায়ের মোতাবেক ঘোষণা জারি প্রদান করছি। আমার রাষ্ট্রের নতুন বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দের মধ্যে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র প্রতি বিষয়ক সহকারী উপদেষ্টা ফারুকি ও আইন উপদেষ্টা আসিফ নজরুল, আমি ওনাদেরকে বাধ্যতামূলক বহিষ্কার ঘোষণা জারি প্রদান করলাম। রাষ্ট্রদ্রোহী কাজ বলে তাদেরকে বহিষ্কার ঘোষণা জারি প্রদান করলাম। যুদ্ধাপরাধ সম্পৃক্ত ব্যক্তিদের রাষ্ট্রীয় ব্যবস্থা না নিয়ে জনসম্মুখে মিডিয়ার সামনে হস্তান্তর করেছে। যুদ্ধাপরাধ ব্যক্তি ইতিপূর্বেই মিডিয়া সম্পন্নকারী একজন চিহ্নিত অপরাধী সংবাদ মাধ্যম কর্মী, তাকে যুদ্ধাপরাধ আখ্যায়িত না করে তাকে খালাস দেওয়ায় তাকে আমি বাধ্যতামূলক ফারুকি এবং আসিফ নজরুল আইন বিষয়ক উপদেষ্টাকে বহিষ্কার ঘোষণা জারি প্রদান করলাম। এবং আমার নতুন বাংলাদেশের যে সমস্ত ফার্স্ট ক্লাস অফিসারগণ সরকারি কর্মরত অবস্থায় যে যেখানে আছেন অবস্থারত আছে, তাদেরকে আমি যার যার কর্মস্থলে জারি বহাল ঘোষণা করলাম ও বদলি নিষিদ্ধ জারি ঘোষণা প্রদান করলাম। যতক্ষণ পর্যন্ত যুদ্ধ অপরাধ বিচার সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো রকম ফার্স্ট ক্লাস অফিসার বদলি আমি নিষিদ্ধ জারি ঘোষণা প্রদান করলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে জাতিসংঘ রিট দায়ের মোতাবেক এবং নতুন রাষ্ট্র আল সংবিধিবদ্ধ নতুন রাষ্ট্র স্থাপন নীতি প্রণয়ন, বিশ্ব রাষ্ট্রনীতি আইন স্থাপন প্রণয়ন বিধিবিধান মোতাবেক আল কুরআন সংবিধান গৃহীত ও জাতিসংঘ রিট দায়ের করলাম। এবং অতীতের যেই সকল সরকার ব্যবস্থা নাগরিকের অধিকার বাস্তবায়ন করে নাই, ফ্যাসিস্ট সরকার কোনো রাষ্ট্রীয় নাগরিকত্ব টাকা নাগরিকগণকে প্রদান করে নাই, ও অন্যান্য
71-এর পরবর্তী যত সরকার ক্ষমতায় থেকে নাগরিকগণের টাকা বাস্তবায়ন অধিকার করে নাই, রাষ্ট্রীয় মৌলিক অধিকার বাস্তবায়ন করে নাই, সেই সমস্ত সরকারকে জব্দ তালিকা মোতাবেক রিট দায়ের করলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতিসংঘ মোতাবেক। মোহাম্মদ মমিনুল ইসলাম, নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ, আন্দোলন কাফেলা কার্যালয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ হাফেজ।